এই ব্লগে আমি আপনাদের কলকাতা টু দীঘার রুটের ডিটেলস দেখিয়ে দেবো, তাই যারা এখনও দীঘা বাই কার বা বাইক যাওনি কিন্তু যেতে চাও তারা ব্লগটা শেষ পর্যন্ত দেখো। ওয়েলকাম টু মাই চ্যানেল, আমার নাম অভিষেক। আজকের যে ব্লগটা করছি সেই ব্লগে আমি দীঘা যাচ্ছি। আমি এখানে সোলো ট্রিপ করছি। অ্যাকচুয়ালি ট্রিপটা করার ছিল আমার সিকিমে, কিন্তু সিকিমের যে এখন যে কারেন্ট পজিশন সেই পজিশনে যাওয়া সম্ভব নয়। প্রচণ্ড ক্ষয়ক্ষতি দুর্যোগ হচ্ছে ওখানে, যার জন্যে আমি ট্রিপটা ক্যান্সেল হয়ে যাতে ভাবলাম যে অ্যাটলিস্ট কোথাও তো ঘুরে আসি, অনেকদিন কোথাও যাওয়া হচ্ছে না বলে আমি যাচ্ছি দীঘা। চলুন একসঙ্গে ঘুরে আসি দীঘা। তো ফার্স্ট ব্রেক পেট্রোল পাম্পেই নেবো, কারণ পেট্রোল ভরাতে হবে, গাড়ির হাওয়া চেক করাবো। তো ফার্স্ট আমরা পেট্রোল পাম্পে ঢুকবো, ভারত পেট্রোলিয়ামের ডান দিকে। তো আমরা পেট্রোল পাম্পে এসে গেছি, এখান থেকে তেল ভরা নেবো। টাকা তেল ভরিয়েছি, 30 লিটার 0.74। আমি থাকি কোন্নগরে, তাই বালিখাল দিয়ে আমার অ্যাকচুয়াল রুটটা স্টার্ট হচ্ছে। আমি এখন উত্তরপাড়া ক্রস করছি 8:55-তে, কারণ কি এতটাই এখানে কনজেশন। সকালবেলা দেখতেই পাচ্ছেন, অফিস টাইম বলে কথা। যারা এদিক দিয়ে যাবেন তাদেরকে এখান থেকে উঠে গিয়ে রাইটে যেতে হবে। যদিও কলকাতার দিক থেকে যারা যাবেন তাদের সোজা এখানে এদিকে আসতেই হবে না। আমি যেহেতু কোন্নগরে থাকি সেই কারণে এদিক দিয়ে যাচ্ছি। অফিস টাইম দেখতেই পাচ্ছেন, প্রচুর লোকের ভিড়, রাস্তা পারাপার করছে। আজকে সবার কাজ, সেখানে আমি ছুটি কাটাতে চলেছি, তো একটু তো অ্যাডজাস্ট করতেই হবে সবার জন্য। এখান থেকে আমি রাইড নেবো। কলকাতা থেকে দীঘার রুট ধরতে গেলে আপনারা দুভাবে আসতে পারেন, এক সাঁতরাগাছি দিয়ে অথবা বালিখাল দিয়ে, যেটা আপনাদের সুবিধা হবে। এখন আমিও লেফটে ঢুকলাম, সেখান থেকে গিয়ে আবার রাইটে যাবেন। প্রত্যেকটা গাড়ি রাইটেই যাচ্ছে, মানে আমিও যাব। এখন আবার স্ট্রেট এক্সপ্রেসওয়েতে পড়ছি। একটা NH5, একটা NH2। আমরা NH5 এবং NH16 লেখা আছে, তা আমরা যেটা যাবো আমরা লেফটটা নেবো। এই তো বাঁ দিকটা নেবো। বাঁ দিকে ইন্ডিকেটার আমি মেরে দিয়েছি। আপনারা এখান থেকে খেয়াল করে দেখবেন দুটো দিকে যাওয়ার রাস্তা আছে, আমরা লেফটটা নেবো। যারা সাঁতরাগাছি যেতে চান ধরুন, বা দীঘার দিকে তো বটেই, তাহলে আমরা লেফটটা নেবো। লেফটে নিলাম। দিকেই যাব। আপনাদের যে আমি রাস্তা দেখাচ্ছি সেই রাস্তায় যদি কোথাও কোনো টার্নিং থাকে যেগুলো নেওয়া দরকার দীঘা যাওয়ার জন্য, সেগুলোই আমি দেখাচ্ছি। কারণ ম্যাক্সিমাম রাস্তাটাই স্ট্রেট, তো সেই রাস্তায় কিছু আলাদা করে দেখাচ্ছি না। তো এখন আমরা টোল প্লাজায় ঢুকবো, এবং টোল প্লাজায় কত টোল চার্জেস নিচ্ছে এটা আপনাদের আমি জানাবো, কারণ রিসেন্টলি শুনেছি টোল চার্জেস বাড়ছে বা বেড়েছে। তো আমি জানি না বেড়ে গেছে কিনা, তো সেটাই এখানে টোল দেওয়ার পরেই বুঝতে পারবো ফাস্ট্যাগে। আমার গাড়ি 80-তে, এই বাইকটা একবার দেখুন কি স্পিডে যাচ্ছে। আমার পাশ দিয়ে ক্রস করে গেল, যে চালাচ্ছে কে জানে, ডেফিনেটলি 100-এর উপরে। আমি সবে উলুবেরিয়া ক্রস করলাম, আমার পাশ দিয়ে দীঘা যাওয়ার বাস, WPTCর বাস বলবো ক্রস করছে। সব দীঘাই যাবে, আমরাও যাব, মানে আমিও যাব। রাস্তায় আজকে বেশ কনজেশন আছে ফর সাম রিজনস। যাই হোক, সাধারণ ব্যাপার। আমিও বেরিয়ে পড়েছি যখন, অন্যরাও কেন বেরোবে না। চলুন একসাথে যাই দীঘা। আমি
ব্রিজে উঠছি। এখানে আগেও বাঁদিকে অনেকগুলো জায়গা আছে যেখানে ব্রেকফাস্ট করা বা বিভিন্ন রকম খাওয়া দাওয়ার পাওয়া যায়, গাড়িরা দাঁড়ায়। আমি এখানে প্রথমে ভেবেছিলাম দাঁড়াবো না, তবে এখন ভাবছি একটু দাঁড়িয়ে নিই, শর্ট ব্রেক নিয়ে নেবো। এখন অলরেডি 10:15 বাজছে। রাস্তায় আজকে বেশ কিছু কিছু জায়গায় জ্যাম ছিল। আমরা ব্রিজে উঠে গেছি। এই হচ্ছে ব্রিজ, কোলাঘাট ব্রিজ। শর্ট লেন দিয়ে এসছে, এখানে গাড়ি পার্কিং আছে, এখানে সবাই মোটামুটি গাড়ি রেখে খায়। আমি বেশিক্ষণ দাঁড়াবো না, আমি কম টাইমের জন্য দেখছি। আবার রেখেও যাচ্ছে না দাঁড়ালে, আমরা কোথাও দাঁড়াবো, জাস্ট সামান্য কিছু খাবো। তো সেরকম কোনো আমার স্পেসিফিকেশন নেই যে কোথাও দাঁড়াতেই হবে এরকম কোনো জায়গায়, এখানেই দাঁড়িয়ে যাই। অনন্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, অনন্যা আমার দিদিরও নাম। ব্রেকফাস্টে গেলাম চিকেন গ্রিল স্যান্ডউইচ আর চা। তো কোলাঘাট থেকে ব্রেকফাস্ট করে আমি বেরিয়ে পড়ছি। এখন বাজছে 11:15। তো এবার এখান থেকে আমি বেরিয়ে পড়বো, আর কোথাও দাঁড়াবো না, সোজা যাচ্ছি দীঘা। সঙ্গে থাকুন। আমি যে সোজা রাস্তা দিয়ে এতক্ষণ এলাম, এখান থেকে আমরা নেবো হচ্ছে লেফট। ঠিক আছে, কোলাঘাট ক্রস করে লেফট, যে লেফটটা নিচ্ছি আমি, সোজা খড়গপুর, বাঁদিকে দীঘা। যদি বালেশ্বর বা পুরী রাস্তা যেতে চান তাহলে সোজা যেতে হবে, আপনাকে খড়গপুর ধরতে হবে। আমরা চলে এলাম লেফটে। এসে গেছি আমাদের দ্বিতীয় টোল, সোনাপেতিয়া টোল প্লাজা। এটা আজকে সেকেন্ড টোল, এবং এছাড়া কোনো টোল নেই দীঘার রাস্তাতে, এই দুটোই টোল আছে। এখন বাজছে 11:05 এবং কোলাঘাট থেকে বেরিয়ে ফার্স্ট টোলে দাঁড়াচ্ছি। আমি দীঘা পর্যন্ত রুটের মেজর টার্নিং পয়েন্টস এবং রোড কন্ডিশনসের ডিটেলস দিয়েছি, তাই সঙ্গে থাকো শেষ পর্যন্ত। এসে গেছি আমরা নন্দকুমার। এখান থেকে পুরো রাউন্ড নিয়ে, রাউন্ড অ্যাবাউটটা ঘুরে, আইল্যান্ডটাকে ঘুরে আমরা যাব রাইটে। দেখুন ঘুরছি আমরা, তার কারণ এখানটা পুরো ঘুরেই যেতে হয়। দীঘা যাওয়ার রাস্তায় নন্দকুমার ধরে যেতে হবে। আমরা পুরোটা ঘুরে গেছি। এই জায়গাটাতে প্রচুর কনজাস্টেড, কারণ এখান দিয়ে অনেকগুলো দিকেই যাওয়া যায়, যার জন্যে আমরা এইদিকে রাস্তাটা নেবো যে পাশের দিকে গেল। খুবই সাবধানে যেতে হবে, অনেক গাড়ি ঘোড়া আছে, লরিগুলো দাঁড়িয়ে গেছে, তবে আমরা আস্তে আস্তে দিক দিয়ে এই দিক দিয়ে আমরা বেঁকে যাব। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যদি কেউ প্রথমবার আসেন দীঘা গাড়ি নিয়ে, তাহলে মাথায় রাখবেন নন্দকুমার থেকে আমাদেরকে রাইটে যেতে হয় আইল্যান্ডটা ঘুরে। দীঘা অনেকদিন বাদেই বেশ যাচ্ছি আমি, কিন্তু এই রাস্তায় কিছু চেঞ্জেস দেখছি আমি, যেগুলো বলছি এগুলো ইনফ্যাক্ট ভালো চেঞ্জেস আছে। আমি এখন অবধি এটা সেকেন্ড ফ্লাইওভারটায় উঠলাম, এর আগে একটা ফ্লাইওভারে উঠেছিলাম, এটা সেকেন্ড। রাস্তায় কিছু জায়গায় বাম্পার্স করা হয়েছে, আর এই ফ্লাইওভারগুলো খুব ভালো কাজ করেছে, কারণ কিছু কিছু জায়গায় প্রচণ্ড জ্যাম থাকে, সেগুলোকে কাটানোর জন্যে, যেহেতু এখানে গাড়ি চলাচলটা একটু বেশি জোরে করে, তো পাবলিকের জন্য রিস্ক এবং যে গাড়িগুলো যায় তাদের জন্য রিস্ক, তো সেটা অনেকটা ভালো। এই রাস্তাটা ভালো করে চওড়া করা এক, আর দ্বিতীয় হচ্ছে এই ফ্লাইওভারগুলো করাতে ভালো হয়েছে। টোল গেট মানে টোল নেওয়ার জন্য ব্যবস্থা করেছে, কিন্তু টোল কি নেওয়া হচ্ছে দেখি। এটাও প্রথম লাগছে আমার কাছে, যারা যায় এখন এই রাস্তা দিয়ে তারা জানে এগুলো না, এখানে কোনো টোল নেওয়া হচ্ছে না। তবে টোল গেট বলে এরকম বানানো হয়েছে, মানে হয়তো টোল নেওয়া হবে পরবর্তীকালে।
গেলে, ভগবান জানে কি হবে। তবে চলুন যাওয়া যাক। তো ফ্লাইওভার্সের কথা বলছিলাম, এখানে আরেকটা ফ্লাইওভার, থার্ড ফ্লাইওভার দীঘা যাওয়ার পথে পড়েছে। জানি না এর আগে আরও আছে কিনা, কারণ আমার দীঘা পৌঁছতে এখনও প্রায় 70 কিলোমিটার বাকি আছে। তৃতীয় ফ্লাইওভার, বেশ রাস্তা এখনো অবধি খুবই ভালো পেয়েছি। তো যেটা ভালো কাজ সেটা তো বলতে হবে, ভালো রাস্তা পেয়েছি যখন। এগুলো সব আন্ডার কনস্ট্রাকশন ছিল আমি যখন লাস্টবার এসেছিলাম, তো এখন এগুলো ইউজ হচ্ছে। খুব ভালো লাগছে যে রাস্তাটা স্মুথ এবং চওড়া করেছে, এবং অনেকটা ফ্লাইওভার করার জন্য নিচে যেরকম গাড়িগুলো আস্তে আস্তে যেত, যেহেতু পাবলিক ক্রাউড এসব থাকতো বলে, সেটা এখন খুব ইজিলি পার করে যাওয়া যাচ্ছে এই ফ্লাইওভারগুলোর জন্য। তো যখনই এই রাস্তায় গাড়ি চালাবেন খুব সাবধানে গাড়ি চালাবেন এবং খেয়াল রাখবেন সামনের গাড়িকে, এবং পেছন দিক থেকে অনেক সময় অনেক গাড়ি ফুল স্পিডে ওভারটেক করে, সেটা একটু খেয়াল রেখে গাড়ি চালাবেন। যেমনি আমি এখন চালাচ্ছি ঠিক কথা, খুব সাবধানে, দেখতেই পাচ্ছেন কীভাবে কি জোরে গাড়িগুলো পাস করছে পাশ দিয়ে। তো এইগুলো একটু কশাসলি এই রাস্তায় এলে প্রথমবার একটু খেয়াল রাখবেন। এখানে অনেকে ডাব নিয়ে বসে আছেন, যাদের ইচ্ছে তারা ডাব খেতে পারে। এই বাম্পারগুলো এখানে দেওয়া, কারণ রাস্তাটা প্রচণ্ড শার্প টার্নস আছে এবং এখানে বেশ জোরে সবাই গাড়ি চালায়। তো বাম্পারটা দেওয়াটা অ্যাকচুয়ালি খুব ভালো কাজ করেছে। আর যে বাসগুলো এখানে আসছে দেখতে পাবেন, অনেক লাক্সারি বাস আছে, আমাদের কলকাতার দিক থেকে আসে। তারা বেশ জোরেই গাড়ি চালায়, এমনিও এখানকার যা বাস গাড়ি যা চলে রাস্তায় বেশ জোরে চলে। বাম্পারগুলো এই শার্প টার্নসে খুব কাজ করে, অনেকটাই স্পিড, যেহেতু স্পিড ব্রেকার তো স্পিডটা অনেকটাই গাড়ির কমিয়ে দেয়। কারণ দেখতেই পাচ্ছেন কীভাবে গাড়িরা একটার পর একটা গাড়ি আসছে। তো এবার স্পিডটা নিয়ন্ত্রণ করার জন্য এই স্পিড ব্রেকারগুলো বেশ ভালো কাজ করে। এই যে মোড়টায় এসে আমরা দাঁড়ালাম, এই মোড় থেকে আমরা যাব ডান দিকে, রাইট। দীঘা, মন্দারমণি, তাজপুর সব এদিকেই পড়ে। এই রাইট আমরা নেব। এতক্ষণ আমরা স্ট্রেট এসছিলাম, আবার এই রাইটটা নিয়ে আমরা আপাতত স্ট্রেট যাব। যেরকম রাস্তা যাচ্ছে সেরকম যাবো। এখন দীঘা লিখেই দিয়েছে, এখান থেকে রাস্তাটা একটু স্লাইটলি বেন্ড লেফটের দিকে। যেরকম যাচ্ছে সেরকমই আমরা যাব। এটা অ্যাকচুয়ালি কাঁথি দিয়ে আমরা ক্রস করছি। এখনো দীঘা এখান থেকে প্রায় 35 কিলোমিটার মতন দূর। এখন অবধি সোজা এসে এবার এখান থেকে আবার রাইট নেবো আমরা। দেখুন দীঘা লিখিয়ে দিয়েছে রাইট হ্যান্ড, ডান দিক। তো এখান থেকে আবার ডান দিকে আমরা নেবো। রাইটের ইন্ডিকেটর মেরে দিলাম। এই রাস্তাটায় এখানটা একটু সাবধানে চালানোই ভালো। খুব জোরে গাড়ি চলাচল করে, এগুলো গ্রামের ভেতর দিয়ে রাস্তা। আমি যদিও দীঘার দিকে যাচ্ছি, এদিক থেকে বাঁ দিকে হচ্ছে মন্দারমণি। তো যারা মন্দারমণি আসতে চান তারা সেম রাস্তা দিয়ে আসবেন, শুধু বাঁ দিকে একটা এখানে বড় চওড়া রাস্তা আছে, সেটা দিয়ে ঢুকে যাবেন। এবং সোজা যেরকম রাস্তা যাচ্ছে এই রাস্তাটাও একটু ঘুরিয়ে যায়, কিন্তু যেখান দিয়ে যেরকম যায় সেরকমভাবে গেলে আমরা মন্দারমণি পৌঁছে যাবেন। তো আমার লেফটে হচ্ছে মন্দারমণি। ফার্স্টে মন্দারমণি বিচ, ফেমাস বিচের মধ্যে এখানে একটা খুব নামকরা ফেমাস বিচ। তার কিছু দূর আগে গিয়ে আমরা তাজপুরের দিকে এরকম লেফট একটা জায়গা পাবো যেখান দিয়ে তাজপুর যাওয়া যায়। আর শেষমেশ আমরা দীঘার বিচকে পাবো। এই যে দেখছেন লেফটে যে মোড়টা, অনেক টোটো দাঁড়িয়ে আছে, অটো আছে, এখান দিয়ে খুব সহজেই আপনারা
মন্দারমণি যেতে পারবেন। আর এই বাসগুলো সেই কারণে এখানে দাঁড়িয়েছে বলে জ্যাম হচ্ছে, প্যাসেঞ্জার না পাচ্ছে যারা মন্দারমণি যাবে তাদের জন্য। ভিডিও করা গাড়ি চলতে চলতে যে ড্রাইভার সে যদি করে তো খুব জটিল ব্যাপার, সে কারণে আমি স্ট্যান্ডে বসে ভিডিওটা করছি, কারণ সেফটি ফার্স্ট। আর তাজপুর থেকে আর বেশি দূর নয় দীঘা, তো আর একটুখানি। এই যে আমাদের দেখুন বাঁ দিকে একটা বোর্ডও লাগানো আছে, দেখতে পাবেন নিশ্চয়ই। এই দেখুন এই যে বোর্ডটা লাগানো আছে তাজপুরে, এই যে। আর এই যে ওই লেফটটা, যারা তাজপুর যেতে চান তারা এই লেফটটা নিয়ে নেবেন। এটা আমরা ক্রস করে এখন বেরিয়ে যাচ্ছি। আর এখান থেকে মাত্র 15 থেকে 16 কিলোমিটার হচ্ছে দীঘা, সঙ্গে থাকুন। তো আমি দীঘা ঢুকছি এখন। দেখুন এত বড় একটা দীঘার গেট, এটা এই গেটটা দীঘা ঢোকার একটা গেট, যেটা পশ্চিমবঙ্গ সরকার করেছে, বিশ্ব বাংলা চিহ্ন দেখতেই পাচ্ছেন। এখান দিয়ে সোজা গিয়ে বেশ কিছুটা গিয়ে আমাদের ডান দিক যেতে হবে, কিন্তু আমি কি করব, আমি ভাবছি এখানের আগে একটা বাইপাস আছে, যেহেতু আমি নিউ দীঘাতে হোটেল খুঁজবো, তো একটা বাইপাস আছে এখানে আগে থেকে রাইটে দেখতে পাবেন, আমি সেটা নেবো ভাবছি। যারা ওল্ড দীঘায় যাবেন তারা সোজা চলে যায় বেটার, আর নিউ দীঘাও সোজা দিয়ে যাওয়া যায়, তবে তার আগে ওল্ড দীঘা পড়ে। তো আমি তার আগেই যে দেখছেন ডান দিকে যে এত বড় একটা গর্ত পড়ে গেছে, তার আগে সরি। তো এই যে দেখছেন ডান দিকে রাস্তাটা যাচ্ছে, তো এই রাস্তাটা আমি চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন একটা গাড়ি গেল, আমিও তাই করব, ডান দিক দিয়ে যাব। এটা হচ্ছে বাইপাস। এই বাইপাসটাতে একটু শর্টকাট হতে পারে বলেই আমি মনে করি, তাই নিলাম। ওই দেখুন দীঘা স্টেশন দেখা যাচ্ছে এখান থেকে। বাইপাস ধরে দেখুন আমরা উঠে পড়লাম রাস্তাতে। আমার হোটেলটা যেরকম ডিরেকশন দেখাচ্ছে আমার জিপিএস, এটা ডান দিকেই হবে। উঠে পড়েছি, এখান থেকে হোটেল 800 মিটার দেখাচ্ছে, এটাই আমার হোটেল দেখাচ্ছে অভয় গামা। তবে আগে ঢুকে আপনাদের জানাবো, এখানে যদি থাকি আমার দেখাবো তারপর। ফাইনালি দীঘাতে আমি এসে গেছি এবং আমি অভয় গামা হোটেলে চেক ইন করেছি। এখানে 2500 করে আমার রুম পড়েছে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুডেড। তো আমি যা যা করবো এখানে, যেরম যা এনজয় করবো আপনাদের দেখাবো পরের ব্লগে। এই ব্লগের জন্যে এই পর্যন্ত, এবং তাই সঙ্গে থাকুন। এবং যদি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এভাবে ভালোবাসা দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।